ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন? মারেন না ভাই, আমার বাইচাচ্ছি কেন ভাই? প্রেম, বিয়ে, বিচ্ছেদ আর তারপর আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি, যার জীবন যেন এক চলমান গল্প, যেখানে প্রতিদিনই নতুন নতুন অধ্যায় যোগ হয়। এই মদ তো আমাকে জোর করে গিলানো হয়েছিল, মদের বোতলটা এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল আমার। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্যারিয়ার, সবকিছু নিয়েই তিনি বারবার উঠে আসেন শিরোনামে। কেউ তাকে সাহসী বলেন, কেউ আবার বিতর্কিত। তবে সত্য হলো, পরিমণি মানি আলোচনার কেন্দ্র। ঢালিউডে নিজের অবস্থান তৈরি করতে খুব বেশি সময় নেননি তিনি। অভিনয়, গ্ল্যামার এবং আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে দ্রুতই দর্শকদের মন জয় করেন পরিমণি। কিন্তু আলোচনার শীর্ষে থাকা এই অভিনেত্রীর জীবন কখনোই সহজ ছিল না। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন বারবার এসেছে খবরের শিরোনামে। বিশেষ করে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে এবং পরবর্তীতে বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা। ভালোবাসা থেকে সংসার, তারপর ভাঙনের গল্প, সবকিছুই ঘটেছে প্রকাশ্য। সামাজিক মাধ্যমে একে অপরকে ঘিরে নানা পোস্ট, আবেগ, অভিযোগ এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সব মিলিয়ে তাদের সম্পর্ক ছিল আলোচনার অন্যতম কেন্দ্র। একসময় যারা তাদের সুখী দম্পতি হিসাবে দেখেছেন, পরবর্তীতে তারাই হয়েছেন বিস্মিত সম্পর্কের ভাঙনে। তবে সময়ের সঙ্গে সেই অধ্যায় শেষ হলেও পরিমণির জীবন থেমে থাকেনি। বর্তমানে তার জীবনের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে তার সন্তান রাজ্য। সন্তানকে ঘিরেই তিনি খুঁজে পেয়েছেন নতুন শক্তি, নতুন আশা এবং নতুন জীবন। সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় রাজ্যকে নিয়ে তার আবেগঘন মুহূর্ত। একজন মা হিসাবে নিজের দায়িত্ব ও ভালোবাসাকে নতুনভাবে উপস্থাপন করছেন তিনি। একসময় যিনি ছিলেন শুধু আলোচনার কেন্দ্র, এখন তিনি একজন দায়িত্বশীল মায়ের ভূমিকাতেও সমানভাবে পরিচিত। জীবনের কঠিন সময়গুলো পেরিয়ে এখন তিনি অনেক বেশি স্থিতিশীল ও পরিণত হয়েছেন বলেই মনে করেন তার ভক্তরা। ব্যক্তিগত জীবনের নানা ঝড় সামলেও তিনি কাজের জায়গায় সক্রিয় রয়েছেন। বিজ্ঞাপন, ইভেন্ট, ফটোশুট এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। তবে পরিমণির জীবন থেকে বিতর্ক যেন কখনোই দূরে সরে যায় না। সম্প্রতি এফডিসিতে কোরবানি দেয়া নিয়ে তার একটি মন্তব্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সেই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ আবার সমালোচনা করেছেন, কেউ বলছেন একজন তারকার এমন মন্তব্য করা উচিত হয়নি। আবার অন্যদিকে অনেকেই বলছেন একজন নাগরিক হিসেবে নিজের মত প্রকাশের অধিকার সবারই আছে। আর এখানেই আবারও সামনে আসে পরিমণির সেই পরিচিত স্বভাব, মনের কথা সরাসরি বলে দেয়া। বিশ্লেষকদের মতে পরিমণির জনপ্রিয়তার অন্যতম কারণ তার অকপটতা। তিনি যা ভাবেন সেটাই প্রকাশ করেন। এই সরলতা যেমন তাকে মানুষের কাছে জনপ্রিয় করেছে, তেমনি কখনো কখনো বিতর্কও ফেলেছে। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন, ইভেন্ট এবং সামাজিক কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ব্যক্তিগত জীবনে নানা চাপ ও সমালোচনা সত্ত্বেও তিনি নিজের কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে প্রশ্ন থেকেই যায়, কেন বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন পরিমণি? কারণ হয়তো একটাই, তার জীবনের প্রতিটি ঘটনা মানুষের আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়। প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ কিংবা নতুন কোনো মন্তব্য, সবকিছুই তাকে নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আলোচনায় থাকাটাই এক ধরনের শক্তি, আর সেই জায়গায় পরিমণি সফল। তিনি জানেন কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হয়। তবে শুধু আলোচনায় থাকা নয়, নিজের কাজের মাধ্যমেও তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় ভবিষ্যতে তিনি নিজেকে কোন পথে নিয়ে যান। অভিনয়ের নতুন কোনো চমক আসবে, নাকি ব্যক্তিগত জীবন নিয়েই আবার নতুন কোনো অধ্যায় তৈরি হবে, সেটাই সময় বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, পরিমণির নামটি সহজে আলোচনার বাইরে যাবে না। আপনার কি মনে হয়, পরিমণির খোলামেলা ব্যক্তিত্বই কি তার সবচেয়ে বড় শক্তি, নাকি এটাই তাকে বারবার বিতর্কের মুখে ফেলে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও বিনোদন ও ভাইরাল নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।